মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এরকম 4টে ব্রেড দিয়ে কত সুন্দর একটা এরকম পিজ্জা তৈরি হয়। তো সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করব আজকের রেসিপি ব্রেড পিজ্জা। তো তার আগে যারা আমাকে চেনেন না, আমি মনোজ, আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করে দেবো আজকের এই রেসিপি ব্রেড পিজ্জা। কীভাবে বাড়িতে হেলদি অ্যান্ড টেস্টি একটা ব্রেকফাস্ট তৈরি করতে পারেন। তো সবার প্রথমে আমি এখানে 4টে ব্রেড নিয়ে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। এবার ব্রেডগুলোকে সুন্দর করে আগে সাজিয়ে নেব কাটবার জন্য। তো এই যে দেখে নিন, সুন্দর করে আমি আগে ব্রেডগুলোকে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পর ব্রেডগুলোকে এই যে দেখতেই পাচ্ছেন এরকমভাবে সুন্দরভাবে আগে কেটে নেব। আপনাদের যদি 4টে একসাথে কাটতে অসুবিধা হয় তাহলে একটা, একটা করেও কাটতে পারেন। আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইরকম সাইজের অবশ্যই ছোট, ছোট টুকরো করে নেবেন পুরো ব্রেডগুলোকে। তাতে খুব সুন্দর হবে। আপনি যত ছোট করবেন ততটাই ভালো হবে। তো এই যে দেখুন কত সুন্দর এভাবে পুরো ব্রেডটা ছোট, ছোট করে কেটে নিতে হবে। আমার এখানে ব্রেডগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন। তো চলুন এবার বাকি সবজিগুলো কেটে নেব, যেগুলো আমার দরকার। যেমন আমি এখানে হাফ পেঁয়াজ ব্যবহার করব। আর পেঁয়াজ কিভাবে কাটবো একটু দেখে নিন। একটু মোটা, মোটা করেই ডুমো, ডুমো বলা হয় যেটাকে, আমরা বাংলা ভাষায় যেটা বলি ডুমো, ডুমো করে আমরা কেটে নেব পেঁয়াজটা। এই যে দেখুন, একদম ফাইন চপিং করব না, একটু মোটা, মোটা রেখে পেঁয়াজটা কেটে নিয়েছি। এবার আমরা ক্যাপসিকামটাও কেটে নেব ঠিক পেঁয়াজ যেরকমভাবে কেটেছি। তো সেরকমভাবেই আমি এখানে ক্যাপসিকামটাও ঠিক ওইরকম ডুমো, ডুমো সাইজের কেটে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন একদম ছোট না হয়ে যায়, তাহলে আর একদম যেন বড়ও না হয়ে যায়, তাহলে জিনিসটা ভালো দেখাবে না। তো এখানে আমি নিয়ে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম। আপনারা চাইলে এটা একরকম ক্যাপসিকাম দিয়েও করে নিতে পারেন। যদি আপনি এখানে হলুদ বা লাল না পান, যেকোনো একটা ক্যাপসিকাম দিয়েও করে নিতে পারেন। আমি এখানে ৩টি দিচ্ছি এই কারণেই, দেখতে সুন্দর লাগবে। তো সেই জন্য। আর যেহেতু পিজ্জাতে এগুলো ব্যবহার হয়, আমি সবগুলো তো ব্যবহার করতে পারবো না বাড়িতে। তো সেই জন্য আপনাদেরকে এই ৩টি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিই আজকের এই ভিডিওটা দেখাবো। কত সুন্দর হয়। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করুন, দেখুন কত সুন্দর লাগবে। তো আমার এখানে সব কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন এবার যাওয়া যাক পাউরুটিটা দিকে। এবার ব্রেডটাকে আমি দেখুন কত সুন্দর ছোট, ছোট সব কেটে নিয়েছি। এবার একটা জায়গার মধ্যে একটা বাটি আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নেব ৩টে ডিম। আমার এখানে ডিমগুলো ভাঙা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, অল্প সামান্য গোলমরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স, একদমই সামান্য। তো দেখতে পাচ্ছেন সবগুলোকে একসাথে দেওয়ার পর আমি সুন্দর করে এটাকে ফাটিয়ে দিচ্ছি। একদম পুরো ফাইন খুব সুন্দরভাবে এটাকে ফাটাতে হবে, ভালোভাবে নেড়েচেড়ে। এই যে দেখুন এরকমভাবে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। তারপর এই ডিমের মধ্যে যে কেটে রাখা পাউরুটিটা ছিল, তো সেই পাউরুটিটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। যদি আপনার ৩টে ডিমে না হয় তাহলে আপনি ৪টে ৫টা ডিম ব্যবহার করতে পারেন। এই যে দেখুন এরকমভাবে সুন্দর করে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। একদম কত সুন্দর হয়ে গেছে দেখুন। এবার আমি এখানে সবজি যে কেটে রেখেছিলাম, সেই সবজি থেকে মিনিমাম 70% সবজি এখানে দেবো, আর 30% রেখে দেবো। এবার এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে সবজিগুলোকেও একদম পুরো ডিম আর পাউরুটির সাথে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এই রেসিপিটার জন্য সাদা তেল ব্যবহার করতে হবে আর একটু বেশিই করতে হবে। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প সামান্য একটা টুকরো বাটার। বাটারটা দেওয়ার পর বাটারটাকে মেল্ট করে নিচ্ছি। এই যে দেখুন বাটারটা যখন মেল্ট হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। এবার এখানে আমি যে পাউরুটির মিক্সিংটা ছিল সেই মিক্সটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এবার ভালো করে সুন্দর করে চেপে, চেপে এইভাবে লাগিয়ে দিতে হবে, একদম পুরো যাতে ছেড়ে না যায় সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে সুন্দর করে ভালো করে চেপে, চেপে বসিয়ে দেবেন। দেখুন কত সুন্দর এইভাবে ভালো করে একটা গোল শেপ দিয়ে রেখে দেবেন। এবার এখানে আমি উপর থেকে
আর কিছুটা সবজি দিয়ে দিলাম, পেঁয়াজ ক্যাপসিকামগুলো। এবার ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রাখবো একদম লো হিটে। 2 মিনিট পর দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমার একটা সাইড হয়ে গেছে, তো চলুন এরকম একটা প্লেট দিয়ে এটাকে উল্টে নেব। এবার উল্টে নেওয়ার পর আবার বাকি যে এক পিঠ ছিল, তো সেই সাইডটাকেও আমি এইভাবে আবার দিয়ে দিলাম। দেওয়ার পর আবার একবার ভালো করে চেপে দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য। আর গ্যাসের ফ্লেমটা আপনাদেরকে বারবার বলছি লো হিটেই রাখবেন। এবার উপর থেকে একটা চিজের কিউব আমি এখানে গ্রেট করে দিচ্ছি। এই যে দেখুন, এইভাবে সুন্দর করে চিজের চিজটা গ্রেট করে দিতে হবে। গ্রেট করে দেওয়ার পর আমি আবার উপর থেকে ভালো করে সুন্দর করে চিজটাকে সাজিয়ে দিচ্ছি যাতে সব দিকে লেগে যায়। আর বাকি অল্প সামান্য যেটা বেঁচে ছিল সেই সবজিটা চিজের উপর থেকে হালকা দিয়ে দিলাম। এই যে দেখুন। এবার আবার ঢাকনা দিয়ে ২ মিনিটের জন্য রেখে দেবো চিজটা মেল্ট হওয়ার জন্য। এই যে দেখুন চিজটা কত সুন্দর মেল্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম পিজ্জার মতনই লাগছে। তো চলুন এবার এটাকে প্লেটে সার্ভ করা যাক। আগে প্লেটে তুলে নিই। এই যে দেখুন এইভাবে সুন্দর করে তুলে নিলাম। এবার বলুন কেমন হয়েছে? যদি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক করুন। আর কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের ভিডিওটা। এবার আমি এখানে পিজ্জার মতনই এটাকে কেটে নেব। তো এই ছিল আজকের রেসিপি। যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন একটা অবশ্যই, এরকম নতুন, নতুন রেসিপি পাওয়ার জন্য। আর কেমন লাগছে আপনাদের ভিডিও অবশ্যই জানাবেন আর বেশি, বেশি করে শেয়ার করে দেবেন। এরকম সকালের হেলদি নাস্তা আপনাদের কাছে আবার আসবে নতুন আরেকটা রেসিপির সাথে। তো চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর মনোযোগ রান্নাঘর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন দেখা হচ্ছে আবার একটা ভালো ভিডিওতে।